আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম খুব সুন্দর বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য নাস্তা। সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো। এই যে এখানে আমি আটা নিয়ে নিলাম বন্ধুরা, চাইলে ময়দাও নিতে পারো। আর এখানে কাঁচা আলু দিয়ে দিলাম বন্ধুরা। কাঁচা আলু একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়ে নিয়েছি, বেশি মোটাও না। কাঁচা আলু এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আটা আর কাঁচা আলু বন্ধুরা, সির্ফ 1 কাপ আটা আর একটা আলু দিয়ে এত সুন্দর একটা টেস্টি আমি বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য নাস্তা তৈরি করব। তোমরা দেখতে থাকো খালি বন্ধুরা। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কি বলবো, অসাধারণ টেস্টি হয়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ, বেশি না বন্ধুরা। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে। এখন ভালো করে আমি মেখে নিব। চাইলে তোমরা এখানে অনেক কিছু আরও মশলা অ্যাড করতে পারো, আমি মশলাটা দিব না। এই যে খুব সুন্দর করে আমি আগে এমনি মেখে নিব। এই যে এমনি মেখে নিয়েছি বন্ধুরা। এখন আমি এখানে জল দিয়ে দেবো বন্ধুরা, নর্মাল জল, ঠান্ডা, একটু একটু করে দিব আর মাখবো বন্ধুরা। এই দেখতে পাচ্ছ, বেশি দিতে হবে না, অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিব। বেশি পাতলা হলে ভালো হবে না কিন্তু বন্ধুরা। আঠা নাগান করে মেখে নিব। যেরকম রুটি তৈরি করি ওই রকম করেই আমি মেখে নিব ভালো করে। একেবারে একবারে জল ঢেলতে যেও না, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু ভালো হবে না বন্ধুরা। আর এটা বিকেলের নাস্তার জন্য আর তৈরি করতে পারবে না। এই যে এখানে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেখে নিয়েছি পারফেক্ট মতন। এখন এটা আমি কি করব, তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। আর ভিডিওটা স্কিপ করো না, একেবারে সহজ। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা বিকেলের নাস্তা তৈরি করে দিচ্ছি। বাচ্চাদের টিফিনও দিতে পারবে বন্ধুরা, সকাল বা বিকেল যে কোনো টাইমে এটা দিয়ে তোমরা নাস্তা করতে পারো। এই দেখো বন্ধুরা, একটু নিয়ে নিলাম, বেশি না, একটু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের সদস্য হিসেবে তোমরা তৈরি করতে পারো, আমার সদস্য হিসেবে আমি তৈরি করলাম। এই যে এখানে এইভাবে হাতে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল শেপ করলাম। এই যে এখানে আমি একটা থালি নিয়েছি বন্ধুরা, থালির মধ্যে এইভাবে হাত দিয়ে চেপে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হালকা হালকা করে হাত দিয়ে চেপে দিলাম। এইভাবে চেপে দিতে হবে বন্ধুরা, একেবারে যে গোল করতে হবে বা এটা না, হাত দিয়ে এইভাবে এই যে চেপে রেখে দিলাম বন্ধুরা। আবারও আমি আরেকটা করব, তোমরা দেখো বন্ধুরা। আর খুব সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর টেস্টি একটা নাস্তা তৈরি করব। এই যে আবারও একটু নিয়ে নিয়েছি, এইভাবে হাতের মধ্যে গোল করলাম করে। এই যে বন্ধুরা, এই দেখো আবারও এই থালির মধ্যে আমি খুব সুন্দর করে এইভাবে হালকা করে চেপে দিব বন্ধুরা। এই যে হালকা করে আমি চেপে দিলাম, এইভাবে হালকা করে চেপে দিতে হবে। কি বলবো, অসাধারণ টেস্ট লাগে আর একেবারে সহজ। এই যে এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে নিয়েছি বন্ধুরা। আর ফ্রাই প্যানটা একেবারে এখন করে দিয়েছি আমি বন্ধু। তেলটা গরম করে নিয়ে ফ্রাই প্যান গ্যাসটা একেবারে করে দিয়েছি বন্ধুরা, একেবারে কমিয়ে রেখেছি। এই যে একটা দিয়ে দিলাম আমি, এই যে আরেকটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ, একেবারে গ্যাসের লো ফ্লেমে ভাজতে হবে। তখন কাঁচা আলুটা যে আছে ওটা কিন্তু হাই লেভেলে দিলে সিদ্ধ হবে না, টপ করে কালার চলে আসবে, ভাজা হয়ে যাবে উপর সাইডে, ভিতরে ভালো করে হবে না। তার জন্য একেবারে কমিয়ে দিতে হবে, আলুটাও যেন সিদ্ধ হয় ভালো করে, খুব সুন্দর। আর তেলটা একেবারে ডুবো তেলে দিবে না বন্ধুরা, আমি কীরকম তেলে দিয়েছি দেখতে পাচ্ছ, ওই রকম তেলে ভাজতে হবে এই নাস্তাটি। তাহলে খাইতেও টেস্ট হবে, ভালো মতন সিদ্ধও হবে। এই যে আমি এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি এগুলো বন্ধুরা, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব, লাহে লাহে ভেজে নিব, একটু হাতে সময় নিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি এগুলো উল্টিয়ে দিব, এক সাইডটা উল্টিয়ে দিব। এই দেখো এক সাইডটা খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, একেবারে দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর মুচমুচে হয়ে যাচ্ছে। আলুটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়, আটাটা থাকে ওটা খুব সুন্দর সিদ্ধ হয়, আর খাইতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। দেখো এইভাবে একবার হলো বাড়ির মধ্যে ট্রাই করো, সবাই খেয়ে নিতে একেবারে টেস্টি মনে হবে।
যেও খাইতে চাইবে না সেও কিন্তু বলবে যে না দেখি তো এতটা লোভ লাগছে, খাইতে তো আর অসাধারণ টেস্ট। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে, পারফেক্ট মতন। এখন এগুলো আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর হয়ে গেছে না, কি বলবো। বা বাচ্চাদের টিফিন বা যে কোনো তোমরা হালকা খিদে বা বিকেলে চাই সকালে, এটা ঝটপট করে তৈরি করে বানিয়ে খেতে পারো। একেবারে সহজ, ঝটপট করে তৈরি করা যায় বন্ধুরা। এই দেখো আমি ঝটপট করে তৈরি করে নিয়ে আসলাম ভেজে। কত সুন্দর হয়েছে কালারটা, খাইতে তো অসাধারণ টেস্ট হয়েছে, কি বলবো বন্ধুরা। এটা চাইলে তোমরা সস দিয়েও খাইতে পারো, সস দিয়ে খেলে আর অসাধারণ টেস্ট লাগবে। বা চাইলে এমনিও চা দিয়ে খাইতে পারো, যেটার ইচ্ছা খাইতে পারো। আর এমনিও খালি পায়ে খেতে পারো, এমনিও, কি বলবো অসাধারণ টেস্ট হয়েছে। এই দেখো ভেঙে দেখালাম, ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট মতন, সবগুলো পারফেক্ট মতন হয়েছে বন্ধুরা। আমার ভিডিওতে এরকম একেবারে সহজ সহজ নতুন নতুন ইয়াম্মি ইয়াম্মি টেস্টি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থেকো।